অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত বিদায় নিয়ে আমরা আজকে পথ চলছি। আমাদের যে নেত্রী দীর্ঘদিন আমাদের আপনাদের এবং এই গোটা বাংলাদেশকে সার্বক্ষণিকভাবে রক্ষণাবেক্ষণ করে চলেছেন, সেই নেত্রী আমাদের মাঝ থেকে চিরদিনের জন্য হারিয়ে গেছেন, চলে গেছেন না ফেরা না জানার দেশে। সে আর কোনোদিন আমাদের মাঝে আর কোনোদিন ফিরে আসবে না। শুধু আপনাদের আমাদের মাঝে রেখে গেছেন তার একমাত্র সন্তান, আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানকে, এবং আপনাদের আমাদের মাঝে আরও রেখে গেছেন এই বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের ঘাড়ে দিয়ে চলে গেছেন। আমরা ইনশাআল্লাহ আগামীতে আমাদের এই প্রিয় নেত্রীর আদর্শকে ধারণ করে আমরা আগামী দিনে এই বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করার জন্য যার যেভাবে যতটুকু ভূমিকা রাখার প্রয়োজন আমরা ইনশাআল্লাহ রাখব, এবং আমাদের এই স্বাধীনতা রক্ষা করার কারণে উনি যেন পরকালে গিয়েও শান্তি পায়, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আবেদন। আমি পরিশেষে বলতে চাই, আমাদের প্রিয় নেত্রী যেন আল্লাহ তাআলা যেন আমাদের প্রিয় নেত্রীকে পরকালে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, এবং তার শোকশান্ত পরিবারকে যেন এই শোক সইবার মতো ধৈর্য ধারণ করেন, এবং তার সন্তান যেন এই বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় মানুষ হিসাবে এই দেশ পরিচালনা করতে পারেন, এটাই আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আশা করব। পরিশেষে আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো, সেটা হচ্ছে আমাদের প্রিয় নেত্রীর আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য আমরা সবাই দল বল নির্বিশেষে ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের নেত্রী যেভাবে এই দেশের জন্য পরিশ্রম করে গেছেন তার জন্য সার্থকতাটা আমরা পূরণ করতে পারি। আল্লাহ যেন আমাদের এই আশাকে কবুল করে নেন, এবং আগামী 13 জাতীয় সংসদে যেন আমাদের এই দেশনেত্রী এবং আমাদের প্রয়াত নেতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে করা এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে যেন আগামী 2026 সালের নির্বাচনে যেন এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অর্পণ করেন, এটাই আমরা মহান রাব্বুল আলামিনের কাছে আশা রাখবো। এবং পরিশেষে সবাই যার যার মতো যে যেখানেই থাকেন আগামীতে আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনারা অনেক কষ্ট করে দলকে ভালোবেসে প্রিয় নেত্রীকে ভালোবেসে যেভাবে এখানে উপস্থিত হয়ে তাহার প্রতি সমবেদনা জানাচ্ছেন, এর জন্য আমি আমার ইউনিয়নের পক্ষ থেকে, গুরদাসপুর উপজেলার পক্ষ থেকে এবং আমাদের প্রিয় নেতা আলহাজ আব্দুল আজিজ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং সালাম জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই আমাদের নেত্রীর কুলখানির জন্য দোয়া মাহফিল শুরু করার জন্য আমার বড় ভাই আব্দুল জলিল সাহেবকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি আমাদের এই কুলখানির দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।